विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् ईते नामिने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदय नगरग्रामतारिणे नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् ईते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेन्द्र सेवकाय महावदन्याय ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे रासोत्सव विलासिनी नमस्ते परमेश्वरी कृष्ण प्रणा अधिके राधे परमानंद विग्रहे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः कात्यायनी महामायी महायोगिनीश्वरी नंदसूतं देवीं पतिं मे कुरुते नमः। ঐতিহ্যবাহী জনপদ চট্টগ্রামের ইতিহাস প্রসিদ্ধ বহু বীর বহু মনীষীর স্মৃতিধন্য এই সমৃদ্ধ জনপদ রাউজান রাসবিহারী ধামে এই 3 দিন ব্যাপী রাস উৎসবের প্রথম দিবসে আজকে অধিবাস এবং ধর্মীয় আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত উৎসব উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন সনাতনী জাগরণে যার উৎসাহ উদ্দীপনা আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করেছে শ্রীমান মিলন শর্মা মহোদয়। উপস্থিত আছেন কক্সবাজারের অনন্য সংগঠক শ্রী বুলবুল প্রভুজি এবং অনেক নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, ভক্তমণ্ডলী, সমবেত মায়েরা এবং সজ্জন ভক্তগণ। আপনাদের সকলের শ্রী পাদপদ্মে দীন অর্বাচীন চিন্ময় কৃষ্ণ দাসের ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করি। আমি যখন আসছিলাম তো দেখলাম প্রায় 5 শতাধিকের মতো মোটরসাইকেল নিয়ে আমাদের যে যুবকেরা, তাদের যে উৎসাহময় র্যালি এবং অগণিত রাউজানের বিভিন্ন পাড়া মহল্লার মানুষেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শঙ্করীনাথ ভগবানের কীর্তন করে অভিবাদন জানিয়েছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ, ঋণী এবং এইগুলির কোনোটাই আমি যোগ্য নই। আপনাদের স্নেহ, ভালোবাসা, অদম্য উৎসাহ সত্যিই সনাতনীদের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য শুধু প্রেরণা যোগাচ্ছে নয়, দায়িত্বও বাড়িয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমি আপনাদের কৃতজ্ঞতাকে শক্তিরূপে গ্রহণ করে সনাতন ঐতিহ্যের যে ধ্বজা সেটি যাতে সমুন্নত রাখতে পারি
সেজন্য আমি সকলের কাছে প্রার্থনা করব, পরমেশ্বরের নিকট প্রার্থনা করবেন। প্রার্থনা এবং প্রচেষ্টার দ্বারাই সামগ্রিক সাফল্য সুনিশ্চিত হয়। কেউ যদি শুধু প্রচেষ্টা করে, সাউন্ডটা ভালো না, এটা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি লাইন দাও। কত নাম্বার দিছ? 7 নাম্বার। হরি বল, হরি বল। আমার কথাগুলো কি এখন সবাই শুনতে পাচ্ছেন? কেউ যদি শুধুমাত্র প্রচেষ্টা করে, প্রচেষ্টা মানে কি, নিজের সামর্থ্য, বুদ্ধি, মেধা এইগুলিকে সংযোগ করে, কেউ যদি কোনো নিজের কার্য পরিপূর্ণতা লাভের জন্য, কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করে, তাহলে তার সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই প্রচেষ্টাকে আমাদের ধর্মে আরোহ পন্থা বলা হয়েছে। আরোহ মানে নিজের প্রচেষ্টায় কিছু করা। আর প্রচেষ্টার সঙ্গে যদি প্রার্থনা জুড়ে যায়, প্রার্থনা মানে আমি কাজ করব নিমিত্ত হয়ে, কিন্তু ভগবান তিনি যদি অনুগ্রহ করেন, তাহলে এই প্রার্থনা আর প্রচেষ্টার যখন সমন্বয় হবে, তখন সেটি হবে অবরোহ পন্থা। মানে আপনার প্রচেষ্টাকে পরমেশ্বরের এম্পাওয়ার বা অনুমোদন অথবা আশীর্বাদ এইগুলি যখন যুক্ত হবে, আপনি সাফল্য নিশ্চিতভাবে লাভ করবেন। কেউ আপনাকে প্রতিহত করতে পারবে না। আমি কিছু কথা বলবো, দয়া করে আমার কথাগুলো একটু অনুধাবন করার প্রচেষ্টা করবেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বছরের ইতিহাস হচ্ছে সনাতন ঐতিহ্যের ইতিহাস। এই সনাতন ঐতিহ্য কালে কালে, যুগে যুগে আবর্তিত হয়ে কখনো বর্ধিষ্ণু হয়েছে, কখনো ক্ষয়িষ্ণু হয়েছে। সেই দীর্ঘ ইতিহাসের পর পরিক্রমায় কত আসুরিক শক্তি বলবান হয়েছে। ভগবান যাকে পুত্র বলে, আমরা তো সকলেই ভগবানের পুত্র। গীতায় ভগবান বলছেন অহং বীজ প্রদ পিতা, আমি হচ্ছি সমস্ত জগতের বীজ প্রদাতা পিতা। তো ভগবান যদিও আমাদের সকলেরই পিতা, কিন্তু কোন পুত্র যদি বেশি প্রিয় হয়, পিতামাতা সেই পুত্রের পরিচয়ে পরিচিত হতে অত্যন্ত আনন্দ বোধ করে। আপনারা কি বলতে পারেন সেই রকম ভগবানের একজন পুত্র যার পিতা হওয়ার গর্ভে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা হওয়ার গর্ভে স্বয়ং মাতা মহালক্ষ্মী অত্যন্ত হর্ষ এবং উৎফুল্লিত হতেন, সেই পুত্রের নাম কি কেউ বলতে পারবেন? পারবেন? অনেকেই জানেন, কিন্তু হয়তো অনুধাবন করতে পারছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। তিনি হচ্ছেন পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ, যিনি হিরণ্যকশিপুর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আজকে স্বাধীনতার 53 বছরের পথ পরিক্রমায় স্বাধীনতা লাভের জন্য 30 লক্ষ শহীদের আত্মবলিদানে 2 লক্ষ মা বোনের নির্যাতনের শিকার হয়ে তারা বীরাঙ্গনার মর্যাদা গ্রহণ করে এবং অগণিত মানুষের ধন সম্পদ সহায় বিনাশের মধ্য দিয়ে 25 বছরের পাকিস্তানি শাসনের অবসানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হিন্দুরা আশা করেছিল এই দীর্ঘ পথ পরিক্রমার পরিসমাপ্তিতে আমরা স্বাধীনতা উপভোগ করব, যদিও সেই স্বাধীনতা আমাদের কাছে অনেকটা অধরাই থেকে গিয়েছে। সেটা ভোটাধিকারের কথা বলুন, সেটা মৌলিক অধিকারের কথা বলুন, নাগরিক অধিকারের কথা বলুন, বিচারের কথা বলুন, সব ক্ষেত্রে আমাদের দাবি নিবৃতে কাঁধে। এই অবস্থায় হতাশাচ্ছন্ন হয়ে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বের কথা যদি বাদও দেন, স্বাধীনতার পরে প্রায় 23% থেকে
এখন 7.8% এসেছি। এইবার 5ই অগাস্টের ঘটনা প্রবাহের পরে আমরা আশায় বুক বেঁধেছি। আমাদের যুব সমাজ তারা বলছেন, তরুণেরা বলছেন নতুন স্বাধীনতা এসেছে। তো আমরা ভেবেছিলাম মনে হয় সূর্য নতুন ভাবে আলো বিচ্ছুরণ করবে আর সেই আলোতে সবাই পুষ্ট হবে, কিন্তু সেই সৌভাগ্য সকলের ললাটে জুটেনি। কালকে আমি দুঃখ করে বলছিলাম, যেই মানুষগুলোর আত্মবলিদানে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ প্রতিবন্ধী হয়ে আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে, 3 মাস হয়ে গেল, তাদের ন্যায্য হিস্সাই প্রাপ্তি ঘটেনি। সেখানে আমরা তো হিন্দু, এমনিতেই 2য় শ্রেণীর নাগরিক। কারণ রাষ্ট্র একটা যদিও ধর্ম নিরপেক্ষতার ছদ্মাবরণে আছে, কিন্তু বাস্তবিকতই তার তো একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং আমরা স্বভাবতই 2য় শ্রেণীর নাগরিক। সেখানে আমাদের অধিকারের কথা কে বলবে? আমাদের আরতি কার কানে পৌঁছাবে? এটা অত্যন্ত অবাক করার বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার পট পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, অনেক সংগঠনগুলো, চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা আমাদের মঠ মন্দির সুরক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা প্রতিটা আলোচনায় ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। সনাতনীরা কৃতজ্ঞতা ঋণ কখনো ভুলে না এবং অস্বীকার করে না। ভীষ্ম পিতামহ, মহামহিম ভীষ্ম, যিনি কুরু রাজসভা পরিবারের সবচেয়ে প্রবীণ জ্যেষ্ঠ মহাভাগবত, তিনি দেহত্যাগ করেছেন 5000 বছর হলো। আজকে বিশ্ব পঞ্চব্রতের শেষ দিন। প্রতিদিনেই অগণিত ভক্তরা তার উদ্দেশ্যে তর্পণ করছে। এটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে তার বিশেষত্ব। তো সেই সনাতন ধর্ম যেহেতু অকৃতজ্ঞ নয়, আমরা বহুবার স্বীকার করেছি। আমি এই কথাও বলেছি যে আমিরে জামায়াত যে কথাটি বলেছেন, যেটি আমরা বলতে পারিনি, যে আমাদের মঠ মন্দির, আমাদের সমাজ, আমাদের পরিবার কোনো নিরাপত্তা বেষ্টনীতে যুদ্ধংদেহী পরিবেশে আমরা থাকতে চাই না। রাষ্ট্রের স্বাভাবিক নাগরিক হিসেবে সকলের সঙ্গে সম অধিকার নিয়ে স্বাভাবিকভাবেই বাঁচতে চায়। সেই প্রত্যাশা যাদের ভেঙে গিয়েছে, তারা অনেকেই দেশ ত্যাগ করতে চেয়েছে। আমি সাতক্ষীরায় গিয়েছি, খুলনায় গিয়েছি, বিভিন্ন জনপদে গিয়েছি, দেখেছি তাদের হৃদয়ে হতাশা, ভীতি কিভাবে তাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। তো তারা নতুন করে বাঁচার যে প্রয়াস, সেই প্রয়াস লাভ করার জন্য কোনো প্রেরণা খুঁজে পায়নি। কিন্তু হিরণ্যকশিপু যখন শাসক ছিল, তার প্রিয় পুত্র হওয়ার পরেও, একমাত্র পুত্র হওয়ার পরেও সেই প্রহ্লাদ মহারাজ তপ্ত তৈলে নিক্ষেপিত হয়েছিল। আর তার পিসিমাকে দিয়ে অগ্নির মধ্যে দহন করতে চেয়েছিল, হোলিকা দহন। সেইখান থেকে হোলি উৎসব বা দোল পূর্ণিমা সূচনা হয়েছে। এখন তাকে হাতির নিচে দেওয়া হয়েছে, সর্প প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। নিজের মাতাকে দিয়ে গরল রূপী সর্বশ্রেষ্ঠ বিষ দিয়ে মেরে ফেলার প্রয়াস হয়েছে। এখানে রাউজানবাসীরা বলুন না, আপনারা কি সেই রকম পরিস্থিতিতে পড়েছেন? সেই রকম পরিস্থিতিতে যুদ্ধের সময় পড়েছিলেন? হয়েছে, ব্যতিক্রম হয়েছে, অনেক ঘটনা প্রবাহ হয়েছে, অনেক নারী ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে। কিন্তু আপন পরিবার থেকে যেই বিভৎসতার সম্মুখীন প্রহ্লাদ মহারাজ হয়েছে, সেই রকম পরিস্থিতিতে বর্তমান সময়ের পট পরিবর্তনে অতীত ইতিহাস বলে সেই রকম আত্মত্যাগ প্রহ্লাদ মহারাজ যা করেছে তাকে আমরা করছি? হ্যাঁ অথবা না কিছু বলুন। আমরা সেই রকম করছি? তো প্রহ্লাদ মহারাজ তিনি শিশু ছিলেন, মাত্র 5 বৎসরের সন্তান ছিলেন। তিনি ভগবানের প্রতি বিশ্বাস, নিষ্ঠা, প্রচেষ্টা, তার অদম্য ভক্তির অনুশীলন, তার প্রচেষ্টা আর প্রার্থনা মিলে তাকে কেউ থামাতে পারেনি। তো আমরা কেন থেমে যাচ্ছি? আমরা কেন ভয় পেয়ে যাচ্ছি? কি প্রশাসন কিছু বলবে? রাজনীতিবিদরা কিছু বলবে? কোন মানুষের আক্রোশের মুখে পড়ব? এই ধরনের ভয়ে ভীত আমরা কেন হচ্ছি? এর মূল কারণটা হচ্ছে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসের অভাব।
আমার মুসলিম ভাইরা বলে একজন মুসলমান একবারই মরে, কিন্তু একজন ভীতু সে বারবার মরে। আর সনাতন ধর্ম বলছে আচ্ছেদ্যম হয়মদার্যম হয়মক্লব্ধ শিষ্য এবচ নিত্য সর্বগত স্থানু রাচল হয়ম সনাতন। তুমি সনাতন আত্মা, তোমাকে কাটা যায় না, মারানো যায় না, জলে ডুবানো যায় না, শুকানো যায় না। তুমি সেই অবিনাশী আত্মা, তোমার তো মৃত্যুই নেই। ছিন্নন্ত বিশ্বে অমৃতেশ্ব পুত্রা, আমরা অমৃতের সন্তান। তাহলে